আরও এক বড় মঞ্চ, আরও এক ব্যর্থতার গল্প। দক্ষিণ আফ্রিকা প্রতিরোধী গড়তে পারল না, প্রবল স্রোতের সামনে খড়কুটোর মতো স্রেফ ভেসে গেল। বিশ্বকাপের সেমিফাইনালই হয়ে থাকলো এক মূল্যহীন অর্জনের গল্প। দাপুটে নিউজিল্যান্ড হেসে খেলে 9 উইকেটে হারালো প্রোটিয়াদের। টি-20 বিশ্বকাপের মঞ্চে আফ্রিকার বিরুদ্ধে কখনো জেতা হয়নি কিউইদের, সেই আক্ষেপটা ঘোচানোই যেন প্রথম লক্ষ্য ছিল তাদের। তার উপর আবার সেমির মঞ্চ। টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। সিদ্ধান্তটাকে শতভাগ সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লাগলেন কোল ম্যাককঞ্চি। পরপর 2 বলে তুলে নিলেন কুইন্টন ডিকক এবং রায়ান রিকলটনকে। আফ্রিকার রান তখন মোটে 12। ওই ধাক্কা সামলাতে বেশ বেগ পেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। 34 রানের প্রতিরোধ আসে ডিওয়ার্ড ব্রেভিসের ব্যাট থেকে। তবুও চালকের আসন দখল করে রেখেছিল নিউজিল্যান্ডই। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। তবে সময় তো আর সরল রেখায় চলে না। মার্ক উইলিয়ামসন সেটা চলতে দিলেন না। বিপদে বুক চিতিয়ে লড়াই করলেন, খেললেন 55 রানের এক অমূল্য ইনিংস। ওটার কল্যাণে গড়পড়তে স্কোর ছাপিয়ে 169 রানের লড়াকু পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। ইডেন গার্ডেন্স যেন মনোরম পরিবেশ তৈরি করে রেখেছিল ব্যাটারদের জন্য। প্রোটিয়ারা ঠিকঠাক ফায়দা তুলতে না পারলেও ভুল করেনি ব্ল্যাক ক্যাপসরা। শুরু থেকেই এক ধ্বংসের খেলায় যেন নামলো 2 ওপেনার টিম সেফার্ড এবং ফিন অ্যালেন। দুজনের সামনে স্রেফ উড়ে গেল আফ্রিকার বোলিং লাইন আপ। অ্যালেন বিস্ফোরক আর সেফার্ড সুযোগ সন্ধানী। দুজনের জুটি থেকেই বেরিয়ে এলো 117 রান, তাও আবার 9 ওভারে। তাতেই এই ম্যাচে আর কিছুই অবশিষ্ট ছিল না আফ্রিকার জন্য। সেফার্ড 58 রানে ফিরে গেলেও অ্যালেনের ঝড় থামানো গেল না কোনোভাবেই। শেষমেশ তার ব্যাট থেকে আসে শ্বাসরুদ্ধ করা এক শতক। তাতেই 43 বল আর 9 উইকেট হাতে রেখে ম্যাচ বাগিয়ে নিলেও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা অসহায় তাকিয়ে শুধু লিখে গেল আরেকটা ব্যর্থতার গল্প। জোকাস তকমার প্রতি আরও একবার সুবিচার করলো তারা। অন্যদিকে আফ্রিকাকে বিশ্ব মঞ্চে হারিয়ে নিজেদের আক্ষেপ ঘোচালো নিউজিল্যান্ড। ফাইনালে পা রাখলো সবার আগে। এবার অপেক্ষাটা প্রতিপক্ষের জন্য। প্রত্যহ কাব্য, খেলা 71।